শিক্ষার্থী আশা করছি সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএল সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও এই ভিডিও। মোবাইলটা বেশ কিছুদিন থেকে খারাপ থাকায় আমি এনআইএস নিয়ে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তার জন্য সত্যিই খুব দুঃখিত। তবে এনআইএসডিএল শিক্ষার্থীরা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে যে আমাদের কি হবে? আমরা শেষে এসে তরি ডুবে যাবে না তো? এই যে ধরনের দুশ্চিন্তায় আপনারা ভুগছেন, প্রথমেই বলি যে আপনাদের যে দুশ্চিন্তা রয়েছেন সেটা দুশ্চিন্তা করছেন সেটা মুছে ফেলেন। কারণ দুশ্চিন্তার দিন শেষ হয়ে গেছে। আমরা জানি 2023 সালে আমাদের নাইজেরিয়ার শিক্ষার্থীরা ইনভ্যালিড হয়েছিল বিআর গাভাস্কারের দ্বারা। ঠিক আমরা জানি 2024 সালে ডিসেম্বর মাসের 10 তারিখ এনআইএসডিএল ভ্যালিড হয়। তারপরে তৈরি হয় বিভিন্ন ধরনের জটিলতা। বিভিন্ন স্টেটগুলো মান্যতা দিতে চায় না। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং উত্তরাখণ্ড তো এই ব্যাপারে দেখা যে খুবই বিরোধিতা করে। এনআইএসডিএলদের নিতেই চায় না। মনে হয় যে এনআইএসডিএল এদের পাকা ধানে মই দিয়ে দিয়েছে, এরকম ব্যাপার। তো এনআইএসডিএল শিক্ষার্থীরাও ছেড়ে দেওয়ার নয় যে দেখা যাচ্ছে যে এমনি এমনি ছেড়ে দেবে বা লড়াই লড়বে না। হয়তো যারা রেগুলার ডিএলএড আছে তারা হয়তো ভাবছে যে না, এনআইএসডিএলএডদের ভয় দেখিয়ে দমিয়ে হয়তো রেখে দিতে পারবে, কিন্তু তাদের বলি যে এটা কখনোই সম্ভব নয়। আমাদের বক্তব্য হচ্ছে কারো প্রতি হিংসে নয়, সবাই ইন্টারভিউ দেখ, মেরিটের যোগ্যতায় যে চাকরি পাবার সে পাক, তাতে কোনো বিরোধিতা আমাদের থাকছে না। কিন্তু তারা এই যে অল্প সংখ্যক ক্যান্ডিডেট নিয়ে এত ভয় করছে যে তারা হয়তো চাকরি পাবে না, তাদের হয়তো মেরিট নিয়েও সমস্যা আছে, হয়তো এই ব্যাপারগুলো থাকবে। তো যাই হোক, এনআইএসডিএল নিয়ে এখন পর্যন্ত যে আপডেটটা এসেছে, প্রশ্ন উঠেছিল আমাদের পশ্চিমবঙ্গের পর্ষদের তরফ থেকে অ্যাডভোকেট যিনি ছিলেন তিনি প্রশ্ন করেছিলেন। আসলে বিআর গাভাস্কার পুরো স্পষ্ট করে দেয়নি, তিনি আদার ইনস্টিটিউটের কথা বলেছিলেন। সেখানে অনেকেই ভাবছেন যে এটা ক্ল্যারিফাই করে দেয়নি যে এটা শুধুমাত্র যারা ইন সার্ভিস গভর্নমেন্ট চাকরি করে তাদের জন্য, না প্রাইভেট গভর্নমেন্ট অ্যাডেড বা এগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, এই বিষয়টা কিন্তু স্পষ্ট ছিল না। এখন বিষয় হচ্ছে যে এই বিষয়টা যখন স্পষ্ট ছিল না, তাহলে এই বিষয়টা স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। সেই জন্য আমাদের এর আগের যে হেয়ারিং ছিল সেখানে, তার আগের হিয়ারিংয়ে আমরা দেখেছিলাম বিষয়টা পুরোপুরি কৌশিক দাসের যে কেস ছিল সেটাকে কেন্দ্র করে পুরোপুরি, যেহেতু এই এনআইএস নিয়ে বিআর গাভাস্কার স্যারই ফাইনাল ডিসিশন দিয়েছিলেন, ইনভ্যালিড থেকে ভ্যালিড করেছিলেন। আসলে এনআইএসডিএল কোনোদিনই ইনভ্যালিড ছিল না, সাময়িকভাবে ইনভ্যালিড ঘোষণা হয়েছিল, পরবর্তীতে আবার মেনে নিয়েছে যে না কোথাও তিনার ভুল হয়েছিল, এনআইএসডিএল শিক্ষার্থীরা ভ্যালিড হয়ে গেছিল। এবার এই বিষয়টা নিয়ে যেটা বললাম যে প্রাইভেট গভর্নমেন্ট এই ব্যাপারটা নিয়ে ক্ল্যারিফাই চাওয়া হয়। সেখানে আপনাদের একটা বিষয় আমি উল্লেখ করি, যে বিশেষ করে বিহার, আসাম, যেগুলোর ক্ষেত্রে এনআইএস নিয়ে প্রথমে একটু নাকচ ভাব ছিল, পরবর্তীতে কিন্তু তারা অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এছাড়া মেঘালয় হাইকোর্টে আপনারা আপডেটটা দেখবেন, সেখানে এনআইএসডিএল শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। সেখানে তাদের যে অর্ডার, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এনআইএসডিএল শিক্ষার্থী বলতে এখানে গভর্নমেন্ট অ্যাডেড এবং প্রাইভেট সমস্ত স্কুলের শিক্ষার্থীদের কথাই বলা হচ্ছে। তাই সমস্ত শিক্ষার্থীরাই বিভিন্ন যে প্রসেসিং রয়েছে চাকরির ক্ষেত্রে, সেই প্রসেসিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে সুপ্রিম কোর্টে যে অর্ডার আসবে বা ফাইনাল জাজমেন্ট আসবে, সেটা শুধুমাত্র একটা স্টেটের জন্য নয়, পুরো ভারতবর্ষের যে 28টা রাজ্য এবং 8টি যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, সব ক্ষেত্রেই প্রযোজ্য। যেহেতু মেঘালয় হাইকোর্ট দেখা যাচ্ছে গভর্নমেন্ট অ্যাডেড, প্রাইভেট এবং গভর্নমেন্ট এগুলোর ক্ষেত্রে অর্ডার দিয়েছে, তাহলে বুঝতেই হবে যে পশ্চিমবঙ্গ এনআইএসডিএল শিক্ষার্থীদের ঝেড়ে ফেলতে পারবে না। দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ তো সুপ্রিম কোর্ট নয়, পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্ট রয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কথাটাই কিন্তু শেষ কথা। আপনারা চিন্তিত হবেন না, দুশ্চিন্তায় ভুগবেন না।
আপনারা টেনশন মুক্ত থাকেন। এনআইএসডিএল-এর শিক্ষার্থীরা ফেলে দেওয়ার পাত্র নয় যে এটাকে হেলাফেলাভাবে ফেলে দেওয়া হবে। সংগ্রামী লড়াই আমাদের চলবে এনআইএসডিএল-দের নিয়ে। কোনো ধরনের সমস্যা তৈরি হলে বিগত দিনে আমরা যেভাবে লড়ে এসেছি, আমাদের এনআইএসডিএল-এর শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিয়েছেন তারাও যথেষ্ট এ ব্যাপারে সচেতন। একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র যদি সরকারি দেখা যাচ্ছে গভর্নমেন্ট স্কুলে ইন সার্ভিসদের ক্ষেত্রে যদি হয়, তাহলে যে সমস্ত নেতৃত্ব দিচ্ছিলেন এনআইএসডিএল-এর তারা তো অনেকেই আছে যারা সরকারি স্কুলে চাকরি করতেন না, ইন সার্ভিস ছিলেন না, প্রাইভেট স্কুল বা গভর্নমেন্ট এডেড স্কুল থেকেই ডিএলএড করেছেন। তাহলে তাদের কি দরকার ছিল, কি মাথা ব্যথা হয়েছিল যে এত নেতৃত্ব দিয়ে এত অক্লান্ত পরিশ্রম করে অ্যাডভোকেট হায়ার করে এনআইএসডিএল-এর শিক্ষার্থীদের ভ্যালিড করা? নিশ্চয়ই এই যুক্তিতে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের কোনো সমস্যা হবে না। সাময়িকভাবে হয়তো বিপদ ফেলছে আপনারাকে, কিন্তু একদমই চিন্তিত হবেন না। এই বিপদগুলো এমনি ঠিক হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা একদম চিন্তামুক্তভাবে থাকেন। বিগত দিনে আপনাদের আমি চিন্তামুক্ত করেছি, আপনাদের জানিয়েছি বিভিন্ন আপডেটগুলো এবং বলেছি আপনাদের যে বিষয়গুলো ঠিকঠাকভাবে বুঝতে হবে যে এনআইএসডিএল হচ্ছে একটা সরকারি কোর্স এবং সেখানে যারা ইউডাইস কোড ব্যবহার করে বা যে সমস্ত স্কুলে যুক্ত ছিল তারাই কিন্তু এটা করেছে এবং তাদের শিক্ষকদেরই করানো হয়েছে। যারা ডুপ্লিকেটভাবে করানো হয়েছে সেটা তো আলাদা কথা, একটা ভেরিফিকেশনের কথা যেখানে বলা হয়েছে যে আপনারা অবশ্যই যে স্কুলে পড়াতেন সেই স্কুল থেকে বলা যায় না। এখন ধরেন আগে এগুলো চাওয়া হয়নি, আগে সমস্যা করা হয়নি, কিন্তু এখন এই সমস্যাগুলো করা হচ্ছে। সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে এক্সপেরিয়েন্স লেটার, প্রয়োজনে রেজুলেশন, এই সমস্ত বিষয়গুলো যদি আপনাদের সংরক্ষণে থাকে তাহলে খুবই ভালো। কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় এবং আপনারা দেখেছেন যে 2017 সালে 10ই আগস্ট এর আগে পর্যন্ত যারা স্কুলে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখন এটাই হচ্ছে ব্যাপার যে কোন কোন স্কুলগুলো যুক্ত ছিল বা কারা যুক্ত ছিল, এটা পর্ষদ চাইলে বা সরকার চাইলে ভেরিফিকেশন করুক, আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই। তবে এনআইএসডিএল-এর শিক্ষার্থীদের যে এই যে প্রাইভেট গভর্নমেন্ট করে এই যে অস্থিরতা সৃষ্টি করেছে এটা বন্ধ করুন। এগুলো নিয়ে কিছু হবে না, এনআইএসডিএল-এর শিক্ষার্থীদের জায়গা দিতেই হবে। আর একটা যে বিষয় আপনাদের বলি যে আমরা জানি যে কৌশিক দাসের যে কেসের ব্যাপারটা ছিল সেখানে কৌশিক দাসের যে ছিল যে এনআইএসডিএল-এর শিক্ষার্থীদের যে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু বিআর গাবে স্যার বলেছে যে যে যেদিন থেকে এনআইএসডিএল ইনভ্যালিড হয়েছে সেই দিন থেকেই কিন্তু এনআইএসডিএল আবার ভ্যালিড ঘোষণা করা হলো। তাহলে তারা যে বঞ্চিত হয়েছিল তাদের জন্য অবশ্যই ভাবা দরকার। তবে ৯,৫৩৩ যে রিক্রুটমেন্ট হয়ে গেছে সেই রিক্রুটমেন্টে কোনো হস্তক্ষেপ করতে বারণ করা হয়েছে। আর দেখা যায় বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে, এখনও আপনারা জানেন যে অর্ডারটা এখন রিজার্ভডে রাখা আছে, ফাইনাল জাজমেন্ট কবে আসবে 4 সপ্তাহ সময় নিয়েছেন। এখন তার মধ্যে কি আসছে সেটা এলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তবে আপনারা মানে সঠিক ওয়েতে থাকুন, কোনো ইউটিউব বা চ্যানেলের দেখা যায় ঝামেলায় পড়ে নিজেকে অস্থির করে তুলবেন না, নিজের মধ্যে ডিপ্রেশন নিয়ে আসবেন না। সবসময় অলওয়েজ হাসি খুশি থাকুন, অলওয়েজ হাসি খুশি থাকুন। আপনার মুখের হাসি আপনাকে সুদিন নিয়ে আসবে, আপনার ভালো দিন নিয়ে আসবে। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসব। তবে সকলেই আমার জন্য একটু দোয়া করবেন। একটু শারীরিকভাবে অসুস্থ এবং মোবাইল খারাপের জন্য আপনাদের সামনে